অবশেষে সারা দেশে চিরুনি অভিযান শুরু করল সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে গেছে সেনাবাহিনীর চৌকস দল। গোপন তথ্যের ভিত্তিতে চালানো হচ্ছে অভিযান। ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জনগণের মনে যে আতঙ্ক রয়েছে সেগুলো দূর হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অস্ত্র লুট হওয়ায় দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সংখ্যায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আনাচে কানাচে অস্ত্র লুকিয়ে থাকলেও সেগুলো এই অভিযানের মাধ্যমে উদ্ধার করা হবে। এর মধ্যেই জনগণের সহযোগিতায় মাঠে সেনা কমান্ডোর মাধ্যমে দেশ জুড়ে পরিচালনা করা হচ্ছে চিরুনি অভিযান। যখন বাংলাদেশের মানুষ একটি দিশেহারা অবস্থায় ছিল, যে সময় স্বাধীনতা পাবো কি পাবো না এ নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেই এক কালো মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল, সেই সময় আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ব্যক্তি কাজ করেছেন তিনি কিন্তু হচ্ছেন এই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। বাংলাদেশের অনেক গুণীজনই ভালো ভালো কাজ করেছেন, অনেক রাজনৈতিক দলের নেতারাই কিন্তু কাজ করেছেন, কিন্তু শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু পর্দার অন্তরালে থেকে এই বাংলার মানুষকে মুক্তির জন্য কাজ করেছেন। পৃথিবীর কেউ জানুক কিংবা না জানুক, আমি ডক্টর ফয়জুল অন্তত পক্ষে হলফ করে বলতে পারি তার ত্যাগ এবং তার দলের নেতাকর্মীর ত্যাগ কোনো অংশে কম ছিল না। একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যে লিপ্ত রয়েছে, কারণ শফিক সাহেবের যে ইমেজ রয়েছে, তার যে ব্যক্তিগত মানুষের কাছে যাওয়ার ক্যাপাসিটি রয়েছে, তার ব্যক্তিগতভাবে যে জনপ্রিয়তা রয়েছে, এটাকে ধস নামানোর জন্য বিতর্কিত কিছু বিষয় যদি না আনা যায় তাহলে তাকে কোনো অবস্থায় ঠেকানো যাচ্ছে না। তাই ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য মানুষের কাছে উপস্থাপন করা হয়, যেটার সাথে হয়তো শফিক সাহেবের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের যেই বক্তব্যটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আমি সেটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। শফিকুর রহমান সাহেবের বক্তব্যকে বলা হচ্ছে যে ডাক্তার শফিক সাহেব এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, কিংবা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন, কিংবা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। যেটা আমাদের দেশবাসীর জানা উচিত সেটা হচ্ছে, বাংলাদেশে যদি সবচাইতে কোনো নির্যাতিত দল থাকে সেই দল হচ্ছে জামাত ইসলাম, এবং সেই দলের আমির হচ্ছেন আজকের এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি হয়, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মায়ের চাইতে মাসির দরদ, রাজনৈতিক দলের চাইতে আমার দরদ বেশি। এইরকম কিছু মানুষরাই, যারা আফসুস লীগ নামে খ্যাত, যে কোনো বিষয়ে আফসুস আফসুস করে, তারাই আজকের এই ডাক্তার শফিক সাহেবের বক্তব্যকে মিস ভাবে হাইলাইট করছে, মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব কি বুঝাতে চেয়েছেন? তিনি বুঝাতে চেয়েছেন, আমরা বিগত দিনের মতো রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই না, আমরা পূর্বের মতো আমার সমাজ ব্যবস্থা চালাতে চাই না। আমার এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার এই দেশকে আগামী দিনের হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যেভাবে এই দেশের নাগরিকদেরকে আপনার কি বলে ওটাকে যুদ্ধের নাম লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইভাবে করে তাদেরকে যেভাবে ভিন্ন জায়গায় উপস্থাপিত করেছে, জাতিকে বিভাজন করে রেখেছে, জাতিকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে, সেই জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটি জায়গায় নিতে চেয়েছে। এটাই তো যুব সমাজের চাহিদা, এটাই তো বাস্তবসম্মত কথা, এটাই তো বর্তমান যুগের চাওয়া। আপনি রাজনীতি যেহেতু করবেন, রাজনৈতিক বক্তব্যগুলোকে অনুধাবন করতে হবে, কিন্তু ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট বলা আছে আওয়ামী লীগের বিচার এই যে বাংলাদেশে এই মুহূর্তে আমিও চাই। আপনি বলেন কোন একজন গণতন্ত্রকামী ব্যক্তি আওয়ামী লীগের কোন বিচার আপনি কি আইনের মাধ্যমে চান না বেআইনি মাধ্যমে চান? যদি আমি আইনের মাধ্যমে চাই তাহলে আমার দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি ভিকটিম সেই ব্যক্তি মামলা করবে, সেই মামলায় সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগ হত্যাকারী নির্যাতনকারী হিসাবে যেই নেতা যেখানে যাকে যেখানে বাজিয়েছে
তার বিচার হবে, এই বিচার তো ডাক্তার শফিকুর রহমান সাহেব চেয়েছেন। তিনি বলছেন আমাদের দলের নেতাকর্মীদের যাদের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, প্রত্যেকটি নেতাকর্মী ইন্ডিভিজুয়ালি মামলা করবে, এই মামলার সহযোগিতা করবে, এই মামলার প্রত্যেকটির তদন্ত করে সুষ্ঠু বিচার করবে, আর তার সকল সহযোগিতা জামায়াত ইসলাম দিবে। তাহলে আজকে যদি আপনি মনে করেন তার এই বক্তব্যটাকে সাইড করে রেখে ভিন্ন জায়গায় উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এই হিংসা বিদ্বেষ ছড়াবো না, যে কাউকে আমরা হত্যা করব না, যে কাউকে আমরা মারবো না, যে কারোর সাথে আমার সংঘাত নেই, এটা তো আপনারও কথা, আমারও কথা, তারও কথা। কেন আমি সংঘাত করব? যেই ভাইটি আমার দেশে কোন মানুষকে মারে নাই, পিটাই নাই, হত্যা করে নাই, নির্যাতন করে নাই, সেই ভাই যে দলের হোক তার সাথে তো আমার কোনো সংঘাত থাকার কোনো সুযোগ নেই। কারণ তার সাথে তারাই সংঘাত চায় যারা বাংলাদেশকে মূলত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় না। মুখে বলবে একটা, অন্তরে থাকবে আর একটা। মুখে বলবেন গণতন্ত্রের কথা, অন্তরে করবে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘর ভাঙচুর, মানুষের উপরে নির্যাতন। এই ধরনের স্বপ্ন এদেশের যুব সমাজ চায় না। ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য আপনার ভালো না লাগলে না লাগবে, আমার ভালো না লাগলে না লাগবে, কিন্তু মিথ্যা কেন আপনারা কিংবা আমরা কেন মিথ্যাভাবে তারা এই বক্তব্যকে উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করব, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। প্রিয় ভাইরা, জামায়াত ইসলামের ছাত্র শিবিরের কিংবা তাদের দলের নেতা কর্মীরা যেভাবে গত 16 বছরে নির্যাতনের শিকার হয়েছে, আপনার আমার যে কোনো ব্যক্তির চাইতে এই জামাতের ছেলেরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে আমরা হারিয়েছি, যেটা আপনি আমি আমাদের পরিবারের এরকম আর কেউ কাউকে হারাই নাই। আপনি তাদের মতিউর রহমান নিজামী সাহেবকে তারা হারিয়েছে, অধ্যাপক গোলাম আজমকে তারা হারিয়েছে, তারপরে কি বলে কাদের মোল্লাকে তারা হারিয়েছে, তারপরে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদকে হারিয়েছে, মীর কাশেম আলীকে হারিয়েছে। এভাবে করে তাদের আয়নাঘর থেকে মাত্র মুক্ত হয়েছে আমান আল আজমি এবং মীর কাশেম আলীর সন্তান আরমান। এভাবে করে জামাতের শীর্ষ প্রায় এখন পর্যন্ত আপনি তালিকা করলে দেখবেন জুলুম অত্যাচারে মৃত্যুবরণ করেছে 20 থেকে 30 জন সিনিয়র নেতা। তারপরে তাদের দলের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এই লোকেরা তাদের খুন গুমের বিচার তো বাদ দিবে এটা তো বলে নাই। আর যদি যেই লোক খুনের শিকার হয়েছে সে নিজে যদি কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাহলে আপনার মতো আমার মতো নাপিত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে? যদি আমার ভাইকে কেউ হত্যা করে আর যদি সেটার কেউ প্রতিবাদ করার পরে তিনি যদি বলেন যে ভাই আমি তাকে মাফ করে দিলাম, তাতেও তো আপনার আমার কিছু আইনত বলার কিছু থাকে না। কারা এই কথাগুলো বলছে? যারা আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা মূলত জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ইমেজকে ধ্বংস করতে চায়, তারা এই কথা বলে। কিন্তু কোন সাধারণ জনগণ শফিক সাহেবের বিরুদ্ধে